হাই গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওদের রানি ফ্রাই প্যান বইয়া তেল দিলাম সুন্দর করি। আর তেলগুলো একটু গরম হইব। গরম হওয়ার পরে ইনশাল্লাহ আমি এখানেও রসুন দিব। দেখতে থাকবা আমি রসুন দিলাম। আর রসুনগুলারে একটু ব্রাউন কালার করিয়ে নিলাম। বাজিয়া সুন্দর করে তেলের মধ্যে এখন আমি এখানেও পেঁয়াজ দিব পরিমাণ মতো দিয়া কিছু সময় পেঁয়াজ তেল রসুনের সাথে একটু কষাইয়া নিলাম। দেখতে থাকবা আমি সুন্দর আজকে আর একটা নতুন রান্না করার চেষ্টা করি আর তো দেখতে দেখতে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা, নতুবা স্কিপ করে চলে যাইবা। আমি পরিমাণ মতো লবণ দিলাম, একে একে সব মশলাগুলা পরিমাণ মতো দিব। আর আজকের রান্নাটাও একটু ভালো রান্না হইব ইনশাল্লাহ। এই রান্নাটা আমি আগের দিই নাই। তো দেখতে থাকুক আলহামদুলিল্লাহ আমি সুন্দর রান্না করার চেষ্টা করি। বালা করি মশলাগুলা এক এক করে কষাইয়া নিলাম। আর আপনারা দেখতে থাকুক আমি রান্নাগুলা করতে থাকি। তো আমি কিছু সময় কষানির পরে ইনশাল্লাহ এখন গড়িয়া দিলাম কত সময় আর দেওয়ার পরে এখন কিছু মসুরি ডাল দিলাম। মসুরি ডাল দিয়া সুন্দর করে মশলার সাথে বালা করি কষাইয়া নিমু। যতক্ষণ পর্যন্ত দেখবো কষানির দরকার আমার ততক্ষণ পর্যন্ত আমি কষাইলাম। বালা করি ডাইলগুলা পরিষ্কার করে ধুইয়া আর মশলার সাথে বালা করে কষাইয়া নিলাম। কষাইয়া নিয়া কিছু সময় আমি গুড়িয়া দিমু। তো গড়িয়ে দিলাম কিছু সময় কি লাগি আরো ৪-৫ মিনিট জাল খাওয়ানির পরে আমি আবার করলাম। তো আমি যে দেখাইলাম এটা হইল কি নাগামরিচ, আমরা এলাকাত খনিটারে নাগামরিচ কিংবা বুম্বাই মরিচ, দেরানিটা বুম্বাই মরিচ তো সাইজে একটু ছোটো। এগুলা আমার আসিল ফ্রিজও বার করিয়া সুন্দর করে ইটানো খাটিয়া দিলাম। ডাইল এর সাথে সুন্দর করে বালা করে কষাইয়া দিলাম একটু ফ্লেভারও লাগি নাগামরিচ গুলা দিলাম একটু সামান্য জাল হইব আর একটু ফ্লেভার বাইরিব। তো আমরা নাগামরিচ খাইতে অনেক ভালো লাগে। ডাইল বা শাক বিভিন্নতার সাথে নাগামরিচ কিংবা বোম্বাই মরিচ যে যেটা বুঝোয় এগুলা খাইতে অনেক ভালো লাগে। এটা দেখলাম ডাইলগুলার ফানি শুকাই গেছে, আরো কিছু ফানি দিলে এগুলা সিদ্ধ আর বাটো যাইব। ও আরো কিছু ফানি দিলাম, তাও দিলাম গরম পানি। তো আপনারাও ও সময় ওরকম রান্না বান্না করবা। আর কিছু সময় গুড়িয়া দিমু, গুড়িয়া দেওয়ার পরে ডাইলগুলা আর একটু সিদ্ধ হইছে। তো দেখলাম লাড়াচাড়া করে দিলাম, আবার দেখলাম ডাইলগুলা কিছু সিদ্ধ হইছে। এখন ফ্রিজও আমার খাটিয়া দিছেন রাব্বানির মায় কিছু পুঁই শাক। তো এগুলা পুঁই শাক আমি আজকে ডাইল দিয়া সুন্দর করি রান্না করার চেষ্টা করি। আর অনেক দোয়া উঠে দেখলানি এগুলা নাড়াচাড়া নাড়াচাড়া করি আমি দিয়ার আর দেখতে থাকবা সুন্দর করি। আমিও সুন্দর করে রান্না করার চেষ্টা করি আর আর আপনারা আমার ভিডিওগুলা যদি ভালো লাগে তাইলে আপনি লাইক শেয়ার কমেন্ট করতে পারেন আপনার ইচ্ছা। আর আমি সব সময় ওই রকম সুন্দর সুন্দর ভিডিও দিব প্রতিদিন। আমি আমার ইউটিউব চ্যানেল সেলিম উদ্দিন বিডি এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেই। আর আমার ফেসবুক সেলিম উদ্দিন প্রোফাইলেও আমি সুন্দর সুন্দর ভিডিও দেই, রিল ভিডিও দেই, ফটো ছাড়ি। আমার আরেকটা আছে সেলিম বাই পেজ, ওটা তো আমি রিল ভিডিও বিভিন্ন কিছু দিয়া থাকি। তো এখন দিলাম কিছু ডুলা পাতা আর দিয়া বালা করি আবার কষাইয়া নিব। আর দেখতে থাকবা আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপনার কাছে কিরকম লাগে, ভালো লাগে কিনা একটু মন্তব্য করবা। যদি ভালো লাগে এটা তো আমি আপনারা আরো বেশি বেশি করি সুন্দর সুন্দর বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ভিডিও দিব ইনশাল্লাহ। কিছু সময় গুড়িয়া দিয়া আরো কিছু ফাফ তুললাম আর এগুলারে সিদ্ধ করিয়া নেওয়ার লাগলাম। নাড়াচাড়া করে দেওয়ার কারণ হইল কি এক সাইড হইলে আর সাইড উল্টাই পাল্টাইয়া দেওয়া লাগে। এই কারণে আমি কিছু নাড়াচাড়া করিয়া দিই আর কিছু নাড়াচাড়া করাটা বালা। এখানে এই যে ফানি যেগুলা আছে এগুলা আমি জাল খাওয়াই আটাই লইমু। আটাই লিলে অনেক সুন্দর হয়ে যাব কি কারণ কিছু ফানি বাইরিছে শাক টাকি এগুলা আমি জাল খাওয়াইয়া আটাইয়া একেবারে টানাইয়া সুন্দর করে রান্না করমু। আপনারা জেলা রান্না করেন আমিও ওই রকম রান্না করমু। আর এগুলা কিছু একটু নরম নরম খাইতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে কিংবা পরোটা রুটি দিয়ে আপনারা খাইতে পারবা। অনেক সুন্দর করে আমি এটা রান্না করলাম। কিছু সময় গুঁড়িয়ে দিলাম আর কিছু ফানি আটিবা লাগি আবার কিছু দেরানি কি সুন্দরে ফা ফুটের আমি কিছু নাড়াচাড়া করিয়া দিমু। আর ফানিগুলা এমনিতেই আঠিয়া কমি যাব গিয়া আর এগুলা অনেক সুন্দর ইয়া রান্না হইব। তো ও দেখানি মাশাল্লাহ অনেক সুন্দর ইয়া রান্না হইছে। তো আপনারা
সবার দাওয়াত রইল ইনশাআল্লাহ। আপনারা ওরকম রান্না বান্না করে খাইবা আর আমার লাগি দোয়া করবা। আমি আপনার লাগি দোয়া করব। ধন্যবাদ সবাইকে।